হ্যালো স্টুডেন্টস, আমি সুমন ভৌমিক চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা বেসিক্যালি ফার্স্ট সেমিস্টার যারা এবার দিলে, মানে এখন সেকেন্ড সেমিস্টারে পড়ছো তাদের জন্য, আর ফোর্থ সেমিস্টারে যারা পড়ছো বর্ধমান ইউনিভার্সিটিতে তাদের জন্য। মানে ফোর্থ আর সেকেন্ড সেমিস্টার বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যারা স্টুডেন্টস এই মুহূর্তে তাদের জন্য। ফোর্থ সেমিস্টারের পরীক্ষা আগে হওয়ার কথা, সেকেন্ড সেমিস্টার পরীক্ষা পরে হওয়ার কথা, কিন্তু কথা হচ্ছে তোমাদের পরীক্ষাটা হবে কবে। তোমরা প্রত্যেকে এটা নিয়ে খুব ওয়ারিড এবং চিন্তিত এবং খুবই জাস্টিফাইড। অ্যাজ আ স্টুডেন্ট পরীক্ষা কবে হবে সেটা অবশ্যই চিন্তার। তো তোমাদের বলে রাখি, তোমাদের এই মুহূর্তে যে অবস্থা, ফোর্থ সেমিস্টার এক্সাম কিন্তু অগাস্টের একদম লাস্ট আর সেপ্টেম্বরের একদম ফার্স্ট উইক, এই দুটো উইকের মধ্যে শুরু হবে। এক্স্যাক্ট ডেট এক্ষুনি বলার মতো অবস্থায় নেই, কারণ ফর্ম ফিল আপ আমি যখন শ্যুট করছি টিল ডেট এখন অবধি ফর্ম ফিল আপ হয়নি। এক্স্যাক্ট ফর্ম ফিল আপের ডেট কবে এখন অবধি জানাই যাচ্ছে না। ফলে ফর্ম ফিল আপের ডেট দিলে এক সপ্তাহ সেখানে সময় নেবে, তারপরে রুটিন দিতে আরও, ফর্ম ফিল আপের ডেট যেদিন শেষ হচ্ছে সেখান থেকে রুটিন দিতে আরও 2-3 দিন, রুটিন দেওয়ার পর অ্যাডমিট দিতে সেখান থেকে আরও 3-4 দিন, অ্যাডমিট পাওয়ার 2 দিনের মধ্যে পরীক্ষা শুরু হবে। এই যে ধাপগুলো, ফর্ম ফিল আপ, রুটিন, অ্যাডমিট, এক্সাম, এটা করতে মোটামুটি সব মিলিয়ে নয় করেও দিন 15 থেকে 20 দিনের একটা প্রসেস। যে সময় দাঁড়িয়ে আমি শ্যুট করছি সেখান থেকে 15 থেকে 20 দিন মানে কিন্তু অগস্টের লাস্ট উইক একদম। ফলে অগস্টের লাস্ট উইক বা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে হয়ে যেতে পারে, বা সেপ্টেম্বরের ফার্স্ট উইক মানে একটা টিচার্স ডের ওই সময়টা ছুটি ছাটার একটা মরশুম চলে। নর্মালি কলেজগুলোতে একটু বড় করেই হয় এসব লাফালাফি ব্যাপারটা। তো সব মিলিয়ে মিশে আমি যতদূর বুঝতে পারছি আগস্টের 28-29 থেকে শুরু করে সেপ্টেম্বরের 8-9, এই 10 দিনের যে একটা সাইকেল, এর মধ্যে এক্সামটা শুরু হবে। তার মধ্যে কোনোভাবেই 4-5-6 সাথে শুরু হবে না। 28-29-এ শুরু হয়ে গেলে অবভিয়াসলি সেই সময়টা ছুটি থাকবে, আর না হলে ওই অ্যারাউন্ড 8 ধরে চলো তোমরা। তো এই 10 দিন ধরে চলো, 28 থেকে 8, আগস্টের 28 থেকে সেপ্টেম্বরের 8, তার মধ্যে ফোর্থ সেম শুরু হয়ে যাবে। পাসের হোক বা অনার্সের হোক, এন্টায়ারলি সব রকম সেকশনারি, মানে সায়েন্স, আর্টস, কমার্স ইত্যাদি। সেকেন্ড সেমের ভাবছো আমাদের তাহলে এক্সাম কবে হবে। ফার্স্ট সেম তোমরা দিয়ে উঠলে, 1 মাস জাস্ট হয়েছে। তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হবে, মোস্ট যেটা চান্স দেখা যাচ্ছে চোখের সামনে, সেটা হচ্ছে সেপ্টেম্বরের একদম লাস্ট উইকে। কারণ 10 তারিখ থেকে পুজো, সেপ্টেম্বরের লাস্ট উইক মানে অ্যারাউন্ড 24-25 করে যদি শুরু করে তাহলে 2 সপ্তাহ সময় লাগবে। 8 তারিখের মধ্যে অক্টোবরের পুজো মানে পরীক্ষা শেষ হয়ে গিয়ে পুজোতে ছুটিটা পড়ে যাবে, তোমরা পুজোয় পদার্পণ করবে। এবং পরীক্ষা আমি পার্সোনালি মনে করি পুজোর আগে শেষ হয়ে যাওয়াটা ভালো, কারণ পুজোটা অনেক ফ্রিলি তোমরা এনজয় করতে পারবে। আদারওয়াইজ কিন্তু কলেজ খুললে যদি পরীক্ষা এরকম হয়, পুজোতে মজাটা একটু মাটি হয়ে যায়। সেটা হয়ও না। নর্মালি 3টে ধাপে তো একসঙ্গে একটা করে সেশন চলে, মানে 6 মাসের মধ্যে ফার্স্ট সেম, থার্ড সেম, ফিফথ সেম, আর 6 মাসের মধ্যে সেকেন্ড সেম, ফোর্থ সেম, সিক্স সেম, এইভাবে চলে মানে সাইকেলটা। যেহেতু এই সাইকেলে চলে, নর্মালি পুজোর আগে একটা সাইকেল পুরো শেষ হয়ে যায়। 6 সেম হয়ে গেছে, ফোর্থ সেমও হয়ে যাবে, পুজোর আগে সেকেন্ড সেমও হয়ে যাবে। আর তারপরের যে ধাপটা শুরু হবে আবার 2025 সালে, প্রথমে হবে ফিফথ সেম, তারপর হবে থার্ড সেম, তারপর হবে ফার্স্ট সেম, এই সাইকেলে হবে। তো সেই যুক্তিতে দেখতে গেলে পুজোটাকে একটা বেঞ্চমার্ক ধরে চললে পুজোর আগে তোমাদের পুরোটা মিটে যাচ্ছে পরীক্ষা। ফোর্থ সেমও মিটছে, সেকেন্ড সেমও মিটছে। আর এই প্রসঙ্গে তোমাদের দরকারের আরেকটা কথা বলে দিই, যারা বর্ধমান ইউনিভার্সিটির ইংলিশ অনার্স ফোর্থ সেম বা সেকেন্ড সেম, পরীক্ষা তো সামনে, তো তোমরা এখন অনেকে অ্যাডমিশনের জন্য যারা মেসেজ করছো তাদেরকে বলি, তোমরা ওয়ান টাইম পেমেন্ট দিয়ে এই সময়টা অ্যাডমিশন হয়ে যেতে পারো। একবারই পেমেন্ট করবে পুরো সেমিস্টারের জন্য। প্রিভিয়াস যত নোটস আছে, ক্লাস রেকর্ডেড অডিওস আছে, সেগুলো পেয়ে যাবে। এবং যবে থেকে পেমেন্ট করছো তারপর থেকে তোমরা লাইভ ক্লাসও পাবে, তারপরের রেকর্ডেড অডিওগুলোও পাবে, আগামী দিনের আগেরগুলো তো পাবেই, তারপরে লাইভ ক্লাসও পাবে, রেকর্ডেড অডিও পাবে এবং পিডিএফ নোটস পাবে। তো ফোর্থ সেমের আমার নোটস কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড সেমের এখনও কিছু নোটস বাকি আছে এবং রেকর্ডেড অডিও ক্লাস তো চলছে। সবই পেয়ে যাবে একটা পেমেন্ট দিয়ে, এবং সেই পেমেন্টে কিছু কনসেশনও তোমরা পাবে, যেহেতু পরীক্ষার আর বেশি দিন নেই। সঙ্গে তোমরা সাজেশনসও পাবে উইথ আনসার, মানে সাজেশনের সব আনসারও তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে উইথ পিডিএফ। ওকে, তো সেকেন্ড সেম, ফোর্থ সেম যারা রেজাল্ট ভালো করতে চাও, প্রিপারেশন বা নোটসের ঘাটতি আছে, তারা পারচেস করে নিতে পারো। অ্যাডমিশন ওয়ান টাইম পেমেন্টে নিতে পারো, বেশ কিছুটা কনসেশন দেওয়া হচ্ছে। যেহেতু তোমাদের পরীক্ষার অল্প দিন বাকি, পুরো তো সেমিস্টার ফিসটা নেওয়া যায় না, একটা পার্সেন্টেজ ছাড় করে দেওয়া হচ্ছে। যদি ইন্টারেস্টেড হও, তোমরা জানো কি করতে হবে, এই ভিডিও ডেসক্রিপশনে যাবে, অ্যাডমিনের নাম্বার আছে, তাকে মেসেজ করবে, ডিটেলস প্রোভাইড করে দেবে তোমাদের। তো এই অবধি রাখছি। তোমাদের পরীক্ষা নিয়ে আশা করি যে কোয়ারিজটা ছিল মেটাতে পেরেছি। যে ফোর্থ সেম হচ্ছে এ মাসের শেষে, অগস্টের শেষে, আর সেপ্টেম্বরের একদম শেষে হচ্ছে সেকেন্ড সেম। তাহলে সেই টাইমটাকে কাজে লাগাও। ফোর্থ সেমের জন্য টাইম খুব কম, কিন্তু ভালো করে পড়ো। সাজেশন পেয়ে গেছো 10 মার্কসের, 5 মার্কসের সাজেশনসও দেখছি, এর মধ্যে কবে কিছু টাইম পাই দিয়ে দেবো। আর ভালো থেকো, ভালো করে পড়ো, শুভেচ্ছা রইল, খুব তাড়াতাড়ি দেখা হবে। থ্যাংক ইউ।